আজকেও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা রেসিপি। ঈদে সাধারণত আমরা নানা রকম ডেজার্ট বানানোর কথা চিন্তা করি, তবে খুব ভালো হয় ডেজার্টের পাশাপাশি যদি চটপটা কিছু আইটেম থাকে। এখন তো আমাদের মাথায় নানা ধরনের স্ন্যাক্সের আইডিয়া ঘুরঘুর করে, তবে একটা সময় ছিল যে সেমাই, ফিরনি, পায়েসের পাশাপাশি দুইটা আইটেম মাস্ট থাকতো। সেই দুইটা হচ্ছে চটপটি এবং নুডলস। আজকে আমি আপনাদেরকে চটপটি রেসিপিটাই দিব, তবে চটপটি মশলা আপনাকে বাইরে থেকে কিনে আনতে হবে না, ঘরেই তৈরি করে নেওয়া যাবে। তো চলুন দেখা যাক। চটপটি বানানোর আগে প্রথমেই আমরা বানাবো চটপটির মশলা। তো চটপটির বিভিন্ন ধরনের মশলার রেসিপি ঘেটে আমি সবথেকে সহজ যে মশলার রেসিপি বের করতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চটপটির মশলার মধ্যে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস যোগ করা হয়, যার সব কিছু একটা মশলার মধ্যে থাকে, আর সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নে মেথি থাকে, সফ থাকে, কালো জিরা থাকে, জিরা থাকে, সরিষা থাকে। বিভিন্ন ধরনের চটপটি মশলার মধ্যে এই সবগুলো উপাদান আলাদা আলাদা করে নিতে বলা হয়। তো এই জন্য আপনি সবগুলো যদি কিনতে চান, অনেক সময় অনেক ধরনের ঝামেলা হয় একটু একটু করে এত ধরনের মশলা কেনা। এই জন্য আপনি দোকানে গিয়ে জাস্ট এক প্যাকেট পাঁচফোড়নের মশলা কিনে নিয়ে আসবেন। সেখান থেকে আমি জাস্ট 2 টেবিল চামচ পাঁচফোড়ন এখানে নিয়েছি। যারা দেশে থাকেন তারা তো যে কোনো মুদি দোকানেই পাঁচফোড়ন পেয়ে যাবেন, আর যারা দেশের বাইরে থাকেন তারাও এশিয়ান শপগুলোতে খুব সহজেই পাঁচফোড়ন পেয়ে যাবেন। তো 2 টেবিল চামচ পাঁচফোড়নের সাথে আমাদের আর লাগছে 2 চা চামচ আস্ত ধনে, নিয়েছি হাফ চা চামচ লবঙ্গ, হাফ চা চামচ নিয়েছি গোলমরিচ, আর এখানে আছে রাঁধুনি। আমি যতগুলো চটপটি মশলা দেখেছি সব মশলার মধ্যে রাঁধুনিটা থাকে না, তো আপনাদের কাছে যদি রাঁধুনিটা অ্যাভেলেবেল হয় তাহলে আপনি হাফ চা চামচ রাঁধুনি এখানে অ্যাড করবেন, আর যদি না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। আর সেই সাথে লাগছে 8-10টা শুকনা মরিচ, আর আছে বিট লবণ 1 চা চামচ। এখন এই বিট লবণটা বাদে বাকি যতগুলো মশলা আছে সব একসাথে আমি ড্রাই রোস্ট করে নিব মিডিয়াম হাই হিটে। এইগুলো একটু লালচে হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলোকে আমি ভেজে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। তারপর সেই গুঁড়োটার সঙ্গে এই বিট লবণ মেশালেই হয়ে যাবে আমাদের চটপটির মশলা। চটপটি বানানোর জন্য যা যা উপকরণের দরকার সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। এখন জাস্ট মিক্সিংয়ের পালা। প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাবলি বুট সেদ্ধ। দোকানে গেলে আপনারা ডাবলি বুট বললে মুদি দোকানদার আপনাদেরকে দেখিয়ে দিবে, আর দেশের বাইরেও এশিয়ান শপে খুব সহজেই পেয়ে যাবেন। এমনকি ক্যানের মধ্যে সেদ্ধ অবস্থায়ও পাওয়া যায়, আমি সেটাই ইউজ করছি। ক্যানের মধ্যে এরকম সেদ্ধ অবস্থায় থাকে। তো যদি আপনারা শুকনো অবস্থায় ডালটা কিনেন তাহলে যেটা করতে হবে, ডালটাকে 6 থেকে 8 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। তারপরে দেখবেন ডালটা বেশ ফুলে উঠেছে, তখন ডালটাকে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন, সাথে একটু লবণও দিবেন। সেদ্ধটা এমন হবে যে ডালগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে, এরকম টিপ দিলে দেখবেন এরকম ভেঙে আসবে। আর কিছু ডাল এরকম আস্তই থাকবে, কিছু একটু ভাঙা ভাঙা থাকবে, কিছু অর্ধেক গলা থাকবে। এইভাবে আপনি ডালটাকে সেদ্ধ করে নেবেন। আর এর সঙ্গে মেশানোর জন্য আমাদের আর যা যা লাগবে সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি, আপনার টেস্ট অনুযায়ী যতটুকুন খেতে চান। পেঁয়াজ কুচি, সেটাও টেস্ট অনুযায়ী, তবে চেষ্টা করবেন লাল পেঁয়াজটা দিতে, এটা আসলে সালাদ হিসেবে বেশি খাওয়া হয়। সাদা পেঁয়াজের থেকে লাল পেঁয়াজটা খেতে বেশি টেস্টি হয়, তবে সাদাটা দিলেও সমস্যা নেই, যতটুকুন পছন্দ করেন ঠিক ততটা দিবেন। আর লাগবে সেদ্ধ আলু। আলুটাকে সেদ্ধ করে একটু চটকে নেবেন, ভালো হয় যদি লবণ দিয়ে সেদ্ধ করেন। আর চটকানোটা হবে এরকম, খুব বেশি এটাকে গলিয়ে ফেলা যাবে না, জাস্ট একটু ভেঙে নিতে হবে এভাবে। আর পরিমাণটা হচ্ছে যতটুকুন আপনি ডাল নেবেন ঠিক তার অর্ধেক থাকবে আলু। আর লাগবে ডিম, সেদ্ধ ডিম। আমি 2টা সেদ্ধ ডিম এখানে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি, চাইলে গ্রেটও করে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমাদের সেই স্পেশাল চটপটির মশলা। তো সবটুকুন তো লাগবে না, টেস্ট অনুযায়ী দিতে হবে, আসলে এক একজনের মুখের টেস্ট এক এক রকম। আপনি একটু একটু করে দিবেন, যদি মনে হয় না আরও একটু লাগবে আরও দিবেন, এইভাবে আপনি মশলাটা মিক্স করবেন। লবণ যতটুকুন লাগে দিতে হবে, কারণ আমরা ডাবলি সেদ্ধতেও লবণ দিব, আবার আলু সেদ্ধতেও লবণ দিব, সো যদি প্রয়োজন হয় লবণটা অ্যাড করতে হবে। আর এখানে আছে তেঁতুলের টক। ফুচকা চটপটিতে যে টকটা
স্পেশালি ইউজ করা হয় সেটা এখানে আছে। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে আছে কাঁচা মরিচ কুচি, আপনার স্বাদ অনুযায়ী নেবেন যতটা ঝাল খেতে পারেন, তবে চেষ্টা করবেন মরিচগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিতে, তাহলে মুখে পড়লে খুব বেশি ঝাল লাগবে না। আর লাগবে ফুচকা। আমি এখানে রেডিমেড ফুচকা নিয়েছি, জাস্ট প্যাকেট থেকে খুলে আমি তেলে ভেজে নিয়েছি। আপনারা এগুলো কিনতে পাবেন দেশে, দেশের বাইরে সব জায়গায়। তবে ঘরে বানাতে চাইলে আমার চ্যানেলে এটারও একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্ক দিয়ে দিব। এখন আমি সব কিছু মিক্স করছি। প্রথমেই এই ডাবলির মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এবারে দিচ্ছি সেদ্ধ ডিম, কাঁচামরিচ কুচি, তেঁতুলের টক, সামান্য পরিমাণে লবণ, তারপর দিব চটপটির মশলা। একটু একটু করে দিতে হবে, একবারে বেশি না দেওয়াই ভালো। আমি 3 চা চামচ পরিমাণের মধ্যে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমি সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে আমি টেস্ট করে দেখেছি আর একটু চটপটির মশলা হলে ভালো হয়, তো আমি এর মধ্যে আরও 1.5 চা চামচ মতো চটপটির মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিব এবং যে পাত্রে আমি সার্ভ করতে চাই সেই পাত্রে এখন আমি এটাকে ঢেলে নিব। যে পাত্রে আমি সার্ভ করতে চাই সেটাতে আমি ঢেলে নিয়েছি। এখন এর উপর দিয়ে একটু বাকি যে উপকরণগুলো আছে একটু একটু করে ছিটিয়ে দিতে হবে, জাস্ট দেখতে সুন্দর লাগবে এই কারণে। অনেকে এই চটপটিটা গরম খেতে পছন্দ করেন, তো তাদের জন্য টিপস হচ্ছে আপনারা তাহলে পেঁয়াজটা আগে থেকে দিবেন না, যখন আপনি খাবেন ঠিক ওই মুহূর্তে আপনার যতটুকুন পেঁয়াজ সেটা দিয়ে নেবেন। এবার দিচ্ছি ফুচকাগুলো, এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। যদি ফুচকা বানাতে ঝামেলা লাগে তো সেক্ষেত্রে আপনার টর্টিলা চিপস বা নিমকিও এর উপর দিয়ে এভাবে ছিটিয়ে খেতে পারেন। তবে আমার চ্যানেলে যে ফুচকার ভিডিওটা আছে ওটা একবার দেখে নিতে পারেন, অনেক সহজভাবে ফুচকাটা বানানোর রেসিপি আমি ওখানে শেয়ার করেছি। এইবার দিচ্ছি একটা ডিম উপর দিয়ে এভাবে গ্রেট করে। ডিমটা দেয়া হলে হাতের চিমটিতে করে একটুখানি চটপটি মশলা এভাবে ছড়িয়ে দিবেন। সেই সাথে এটা অপশনাল, দিতে পারেন চিলি ফ্লেক্স, শুকনা মরিচ একটু তাওয়ায় টেলে নিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে নেবেন, তারপরে এটা উপর দিয়ে ছড়িয়ে দিবেন, দেখতে অনেক সুন্দর লাগে। আর দিব আমরা কিছুটা তেঁতুলের টক উপর দিয়ে এভাবে। এক্সট্রা কিছুটা তেঁতুলের টক রাখবেন, কারণ খেতে খেতে অনেকের হয়তো এক্সট্রা তেঁতুলের টক পছন্দ নিতে, তো সেজন্য একটু এক্সট্রা বানিয়ে রাখবেন। এর মধ্যে যতটুকুন দিবেন তার থেকে কিছুটা বেশি বানাতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। এখন এটা খাওয়ার জন্য একেবারে রেডি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুস্বাদু চটপটি। দেখলেন তো কত সহজেই চটপটি ঘরে তৈরি করে নেওয়া যায়। দোকানের মামাদের চটপটির স্বাদ কিন্তু অতুলনীয়, আর তার কারণ হচ্ছে চটপটি মশলা। এখন এই চটপটি মশলা আর তেঁতুলের স্পেশাল টক যদি আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন, কি দরকার ওদের ওই সুস্বাদু কিন্তু অস্বাস্থ্যকর চটপটি খাওয়ার। এবারের ঈদে আপনি এই চটপটিটা ট্রাই করে দেখতে পারেন। বাসায় সবাই পছন্দ করবে তো করবেই, আপনার বাসায় কোনো গেস্ট এলে সেও আপনার চটপটি খেয়ে আপনার অনেক তারিফ করবে। আপনি চাইলে এই চটপটিটা ফুচকার শেলের মধ্যে ঢুকিয়ে ফুচকার মতো করে সার্ভ করতে পারেন, অথবা এমনিতেই বাটিতে বেড়েও সার্ভ করতে পারেন। কেমন লেগেছে আমার আজকের রেসিপি প্লিজ আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক বাটনে একটা ক্লিক করার অনুরোধ থাকলো। আর আমার রেসিপিগুলো রেগুলার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।